Assalamualaikum everyone, welcome to Study Line. Today we will discuss about daily uses English grammar. তো চলো শুরু করা যাক। তুমি কি জানো কিভাবে কি করতে হয়? এমন টাইপসের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ডু ইউ নো হাউ টু এভাবে কোশ্চেনটা করতে পারি। তুমি কি জানো, এখানে কিন্তু তুমি কি জানো এমন ক্ষেত্রে হবে, সে কি জানে এমন ক্ষেত্রে কিন্তু হবে না। আমি যদি বলি সে কি জানে তাহলে কিন্তু হবে না, বলতে হবে তুমি কি জানো এটা করতে হয় কিভাবে, তুমি কি জানো কিভাবে পড়তে হয়, তুমি কি জানো কিভাবে লিখতে হয়, এমনটাই বলতে গেলে ডু ইউ নো হাউ টু ইউজ করতে হবে। লাইক তুমি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, ডু ইউ নো হাউ টু রিসাইট হোলি কোরআন। তুমি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়, ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স। তুমি কি জানো কিভাবে সুমধুরভাবে কথা বলতে হয়, ডু ইউ নো হাউ টু টক সুইটলি। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হয়, ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট। এমনভাবে আমরা তুমি কি জানো কিভাবে কি করতে হয় বলতে গেলে ডু ইউ নো হাউ টু ইউজ করব। মন খারাপ করিও না, ডোন্ট বি আপসেট। কারো কোনো কাজে বা কোনো কিছুতে মন খারাপ হয়েছে, তুমি তাদেরকে বলতে পারো ডোন্ট বি আপসেট দিয়ে কেন মন খারাপ হয়েছে তার অপোজিটের কথাটা বলতে পারো যাতে সে উৎসাহ পায়। লাইক মন খারাপ করো না, তুমি একটি ভালো চাকরি পাবে, ডোন্ট বি আপসেট ইউ উইল গেট এ গুড জব। হতাশ হয়েও না, এমন টাইপের ক্ষেত্রে আমরা ডোন্ট বি আপসেট ইউজ করব। হতাশ হয়ে না, তোমার জীবন উজ্জ্বল হবে, ডোন্ট বি আপসেট ইউ উইল শাইন ইন লাইফ। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে, ডোন্ট বি আপসেট ইউ উইল ওভারকাম ব্যাড টাইম ওয়ান ডে। মন খারাপ করো না, তুমি ভালো রেজাল্ট করবে, ডোন্ট বি আপসেট ইউ উইল গেট এ গুড রেজাল্ট। তাহলে কাউকে কোনো মন খারাপের ব্যাপারে উৎসাহ দিতে হলে আমরা ডোন্ট বি আপসেট দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। কোনো ব্যাপারে প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি, কোনো কাজ করার জন্য অপেক্ষায় আছি, তার দেখা পাওয়ার জন্য অপেক্ষায় আছি, কোথাও যাওয়ার জন্য অপেক্ষায় আছি, এমন টাইপসের ক্ষেত্রে আমরা বলতে পারি লুকিং ফরওয়ার্ড টু। আমি কোনো ব্যাপারে অপেক্ষায় আছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি লুকিং ফরওয়ার্ড টু এবং ভার্বের সঙ্গে আইএনজিটা ইউজ করতে পারি। কারণ আমি তো অপেক্ষা করছি, এখানে এটা কন্টিনিউয়াস সেন্টেন্সের মধ্যে হয়ে যাবে। তাহলে তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। অথবা আমরা বলতে পারি আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, এখানে কিন্তু ওয়েটিংটা ইউজ হবে না, কেননা অপেক্ষার প্রহর গুনছে, এখানে ওয়েটিংটা কিছুক্ষণ সময়ের জন্য ইউজটা হয়ে থাকে। আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা আছে বা কোথাও দাঁড়িয়ে আছি, এমন টাইপের বোঝাতে গেলে আমরা বলতে পারি ওয়েটিং। কিন্তু অনেকটা টাইম ধরে ওয়েট করছি বা আমি চাচ্ছি তোমার সাথে দেখা করতে কিন্তু সময় হচ্ছে না, এরকমের ক্ষেত্রে আমরা লুকিং ফরওয়ার্ড ইউজ করে থাকি। আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। আমি ভ্রমণে যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ফর এ ট্যুর। তাহলে অনেক টাইমের জন্য আমরা কোথাও যাওয়ার বা কাউকে দেখার জন্য অপেক্ষা করছি, এমন টাইপের বলতে গেলে লুকিং ফরওয়ার্ড টু ইউজ হবে, এমনকি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, কেননা এটা আমি অলরেডি অপেক্ষা করছি, এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে চলে যাবে। এরপরে যাই, কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, অর্থাৎ কিছু আছে, কি করার আছে সেই ভার্বটা ইউজ করে আমরা বলতে পারি সামথিং টু ডু। কিছু করার আছে, সামথিং টু ডু। কিছু লেখার আছে, সামথিং টু রাইট। কিছু খাওয়ার আছে, সামথিং টু ইট। কিছু বলার আছে, সামথিং টু টেল। এভাবে আমরা সেন্টেন্সটাকে রেডি করতে পারি। অর্থাৎ কিছু, তারপরে কোনো একটা ভার্ব ইউজ হবে, সেটা আছে, অর্থাৎ তোমার কিছু করার আছে, খাওয়ার আছে, যাওয়ার আছে, এমন টাইপের ক্ষেত্রে আমরা সামথিং টু দিয়ে সেই ভার্বটাকে ইউজ করব। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।